হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট এবং দারুণ বড় একটা ভিডিও এই মুহূর্তে তোমাদের উদ্দেশ্যে আমি বানিয়ে দিলাম। সেই ভিডিওটা কি, ডিসেম্বর মাসে মানে তিনটে পোস্ট, সপ্তাহে এখানে 5টা লেখা আছে, এটা আমি চেঞ্জ করে দেবো। আমরা তিনটে বড় বড় সরকারি চাকরি, বিশেষ করে মেয়েদের জন্য। দেখো, মেয়েদের ক্ষেত্রে বাড়ির কাছে চাই, ঠিক আছে, তো আপ ডাউন করতে পারে এরকম ব্যাপার চাই, নিজের ডিস্ট্রিক্টে চাই। তো মেয়েদের জন্য একটা অন্যতম সেরা এবং তিনটে গভর্নমেন্ট জব যেটা ডিসেম্বর আসতে চলেছে, তার জন্য আমি আগে থেকে তোমাদের ভিডিও করে দিচ্ছি। এবং আজকে থেকেই তোমরা প্রমিস করো যে আজকে থেকে পড়াশোনা শুরু করবে এবং আবেদন করে দেবে। কি কি আছে প্রপার বিষয়গুলো আমি আলোচনা করব। সাথে সাথে আমি বলে দিই যে তিনটে বিজ্ঞপ্তি নিয়ে আমি এসেছি, সেটা হচ্ছে, তুমি যে মাধ্যমিক পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে, তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে, তুমি যে গ্র্যাজুয়েশন পাস করে থাকো তুমি আবেদন করতে পারবে। সবার জন্যই কিন্তু বিজ্ঞপ্তি আছে। এবং সব থেকে বড় ব্যাপার, যদি আমি দেখি ডিসেম্বর মাসে মেয়েদের জন্য সেরা অন্যতম গভর্নমেন্ট জব আপডেট আমি এখন তোমাদের সামনে দেব। এবং মাইনের ক্ষেত্রে যে বলা হয় 98,000 কিন্তু স্যালারি আছে, এমন বিজ্ঞপ্তি আছে যেটা ডিসেম্বর মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি। হ্যাঁ, আবার বলছি, ডিসেম্বর মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি মেয়েদের জন্য। আগে থেকে রেডি হও, যখন বিজ্ঞপ্তি আসবে তারপর পড়াশোনা শুরু করব, ফর্ম ফিল আপ করবো, ওইভাবে চাকরি হয় না। তার প্রস্তুতি আগে থেকে শুরু করতে হয়। তুমি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছো কিন্তু তুমি চাকরি পাচ্ছ না, কেন পাবে? কারণ যে ছেলে মেয়েটা আগে থেকে শুরু করেছে সে তো তোমার থেকে অনেকটা স্টেপ আগে চলে গেছে। এটা সবার আগে মাথায় রাখো। এবং সকলকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিই, যদি আমরা যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, এই তিনটে বিজ্ঞপ্তির মধ্যে কোন বিজ্ঞপ্তির জন্য তুমি আবেদন করতে যাচ্ছ এবং তার জন্য যদি তুমি ফ্রি ব্যাচ চাও, তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের রহমান স্যার কথা দিচ্ছে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দেবে। আর যদি কারোর টাকা পয়সা আছে তাহলে ঠিক আছে, আমাদের উদ্দেশ্য একটাই, তোমাদের সিলেকশন দেখা। এটাই আমাদের উদ্দেশ্য। তাহলে চলো আমরা আলোচনা করে নিই এক এক করে। সবার প্রথমে আমরা যেটা দেখো, পোস্ট অফিসে আসতে চলেছে বিজ্ঞপ্তি, সব থেকে বড়। ঘরের কাছে খেয়ে দিয়ে চাকরি করতে পারবে, আরামসে চাকরি, সুন্দর চাকরি, অসুবিধা নেই। দেখো, পোস্ট অফিস রিক্রুটমেন্ট হতে চলেছে, ঠিক আছে। সেটা কোন কোন পোস্টের জন্য? তিনটে পোস্টের জন্য। এক, এমটিএস আসতে চলেছে, ঠিক আছে, পোস্ট অফিসে এমটিএস, পোস্টম্যান অ্যান্ড মেল গার্ড। তিনটেই কিন্তু আসছে, এক পোস্ট অফিস বের করছে সামনের মাসে, সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে বলো ভাই, তিনটের জন্য আবেদন করে দিও। এবং এর আবেদন সম্পূর্ণ অনলাইন মোডেই কিন্তু হয়, ঠিক আছে। এর আবেদন অনলাইন মোডে, এবং মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে। এবং অল ওভার ইন্ডিয়া থেকে যে প্রান্তেই থাকো না কেন, তুমি কিন্তু ভাই আবেদন করতে পারবে, ঠিক আছে। চলো, তার জন্য দেখবো স্যালারি কত। পোস্ট অফিসে যে স্যালারি দেখায় 81,000 টাকা স্যালারি, এছাড়া বিভিন্ন অ্যালাউন্স কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এবং দেখো, সাথে সাথে বয়স কত হতে হবে? বয়স হতে হবে 18 থেকে 50-এর মধ্যে, ঠিক আছে, এই পোস্টগুলোর ক্ষেত্রে। এবং সাথে সাথে বয়সেরও কিন্তু একটা ছাড়, 50 না, এটা সরি ভুল বললাম, 36। ফুল বিজ্ঞপ্তি আসলে তখন আমরা আর একটু ডিটেলস জানতে পারবো। 36 হয়। তো 18 থেকে 36-এর মধ্যে। বয়সে ছাড় কি থাকে পোস্ট অফিসে? হ্যাঁ, পোস্ট অফিসে চাকরির ক্ষেত্রে বয়সে ছাড় থাকে। কি থাকে? এসসিদের জন্য বয়সের ছাড় 5 বছর, আর ওবিসিদের জন্য বয়সের ছাড় 3 বছর থাকে, ঠিক আছে। তাহলে আবেদন কিন্তু করে দিও, ঠিক আছে, সামনের মাসে আসার সম্ভাবনা সব থেকে বেশি। সাথে সাথে সিলেকশন প্রসেস কি হয়, তোমার এখানে একটা রিটেন এক্সাম দিতে হয়, ঠিক আছে। একটা রিটেন এক্সাম হয়, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। এডুকেশন কোয়ালিফিকেশন কি হতে হয়? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, তিনটে পোস্টেই থাকে, কোনো অসুবিধা নেই। মাধ্যমিক পাস হলেও আবেদন করো, উচ্চ মাধ্যমিক পাশেও আবেদন করো, গ্র্যাজুয়েশন পাশেও আবেদন করো, ঠিক আছে। এবং সাথে সাথে দেখো, তুমি যখন আবেদন করবে তোমার কাছে বেশ কয়েকটা ডকুমেন্টস কিন্তু থাকতে হবে। পাসপোর্ট সাইজের তোমার ফটো, সিগনেচার, তোমার নিজে হাতে করা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেটের ছবি, কাস্ট সার্টিফিকেটের ছবি, আর এজ প্রুফ হিসাবে তোমাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ওকে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এবার দেখো, যে পোস্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিপিডব্লিউডি, ঠিক আছে, সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট, ঠিক আছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে বড় বিজ্ঞপ্তি আসতে চলেছে ডিসেম্বর মাসে, ঠিক আছে। যারা বাড়ি খেয়ে দিয়ে একদিন যাবে 10টা 5টা ডিউটি করতে চাও, তারা অতি অবশ্যই এটা কিন্তু আবেদন করবে। দেখো,
এটা কে বের করছে দেখো খুব ভালোভাবে, সুপারভাইজার এলডিসি পদের জন্য আসছে, স্টেনোগ্রাফার, ঠিক আছে, এলডিসি পদ পাচ্ছ তোমরা ক্লার্কে, স্টেনোগ্রাফার এবং এমটিএস, তিনটে পোস্টের জন্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, একটা হবে স্টেনোগ্রাফার অফিসার, আর একটা হচ্ছে মানে এমটি মাল্টিটাস্কিং স্টাফ। ভ্যাকেন্সি কত আসছে, ভ্যাকেন্সি হচ্ছে 8,500, 8,500, ঠিক আছে। আবেদন তোমাকে সম্পূর্ণরূপে অফলাইন মোডে নয়, তোমাকে আবেদন করতে হবে অনলাইন মোডে। অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, যে যে প্রান্তে থাকো না কেন আবেদন করতে পারবে। আশ্চর্যের বিষয় এটাই, মেল ফিমেল উভয় সবাই আবেদন করতে পারবে, সবাই আবেদন করতে পারবে, আবেদন করে দিও। এবং সাথে সাথে যদি আমরা দেখি স্যালারি কত, 18,500 থেকে 56,100 টাকা পর্যন্ত হচ্ছে এই স্যালারি। আর বয়স, ঠিক আছে, বয়স কত হয়, বয়স হয় 18 থেকে 45, ওকে, 18 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের কি ছাড় দেওয়া থাকে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে, অতি অবশ্যই বয়সে ছাড় থাকে। এসসিদের বয়সের ছাড় হচ্ছে 5 বছর, আর ওবিসিতে বয়সের ছাড় হচ্ছে 3 বছর, বয়সে কিন্তু ছাড় থাকে, ঠিক আছে, বলে দিলাম। এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো, আবেদন ফিস কত। আবেদন ফিস হচ্ছে জেনারেল এবং ওবিসিতে আবেদন ফিস হচ্ছে 100 টাকা, আর এসটি এসসি পিডব্লিউ কোনো ফিস নেই, ঠিক আছে। আবেদন পেমেন্ট তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ফোনপে, গুগল পে, যা পে করবে করে দাও, কিন্তু অনলাইন মোডেই পে করতে হবে, ঠিক আছে। এবার দেখো যে বিষয়টা, সিলেকশন প্রসেস কি, এর একটা রিটেন এক্সাম হয়। যদি এই এক্সামে প্রিপারেশন চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন দিয়ে দেবো। সাথে সাথে ইন্টারভিউ হবে একটা, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ওকে। আচ্ছা, কোয়ালিফিকেশন কি লাগবে, তুমি যদি মাধ্যমিক পাস হও আবেদন করতে পারবে, তুমি যদি এমটিএস পদের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হও লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারবে, আর গ্র্যাজুয়েশন পাশে স্টেনোগ্রাফার দিয়েছে, স্টেনোগ্রাফার অফিসার, ঠিক আছে, আবেদন করতে পারো। যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তুমি কিন্তু আবেদন করতে পারছো। এবার সাথে সাথে যে বিষয়, আবেদন যখন করবে অতি অবশ্যই হাতের কাছে এই 6টা ডকুমেন্টস কিন্তু সঙ্গে রাখবে। কি, পাসপোর্ট সাইজের ফটো, নিজে হাতে করা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এবং এজ প্রুফ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অতি অবশ্যই কিন্তু সঙ্গে রেখো, ঠিক আছে। এবার দেখো এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট আসতে চলেছে ডিসেম্বর মাসে, সম্ভাবনা সব থেকে আছে। যদি তোমার মনে হয় যে বাড়িতে খেয়ে দিয়ে তুমি যাবে ডিউটি করতে, তাহলে অতি অবশ্যই মেয়েদের জন্য একটা সেরা গুরুত্বপূর্ণ কিন্তু মানে বিজ্ঞপ্তি কিন্তু এটা হতে চলেছে, ঠিক আছে। দেখো ফুড ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট করছে, টোটাল কতগুলো পোস্টে করছে, 35,560, 35,560। আবেদন তোমাকে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে, আবেদন করতে পারবে যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন, যেহেতু অনলাইন আবেদন করতে পারবে, যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে। এবং সাথে সাথে আচ্ছা, এবং সাথে সাথে আমি বলে দিই, এই দেখো স্যালারি কত আছে, ঠিক আছে, 71,000 টাকা স্যালারি আছে। 8 পে কমিশন লাগু হয়ে গেলে এটা হয়ে যাবে প্রায় 90,000 টাকা, ঠিক আছে। তো 8 পে কমিশন চালু হয়ে যাবে। এবং দেখো বয়স কত হতে হবে, 18 থেকে 40। অতি অবশ্যই বয়সে ছাড় দেওয়া আছে, এসটি এসসিদের জন্য 5 বছর, আর ওবিসিদের জন্য 3 বছর বয়সে কিন্তু ছাড় দেওয়া আছে, ঠিক আছে। সিলেকশন প্রসেস কি হয় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে, একটা এক্সাম হবে সিবিটি মডেলে, ঠিক আছে। তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, এটা পাস করে গেলেই ডকুমেন্ট ভেরিফিকেশন করেই তোমার চাকরি সেরা চাকরি, ঠিক আছে। এবার দেখো এই এফসিআই সিলেবাস কি আছে, পরীক্ষা যা হবে দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর দেখো 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কস, 15 মিনিট টাইম দেবে। রিজনিং এর ওপর 25টা কোশ্চেন, 25 মার্কস, 15 মিনিট টাইম দেবে। রিজনিং নাম্বারিক্যালের ওপর দেখো ম্যাথে রয়েছে 25টা কোশ্চেন, 25টা মার্কস, 15 মিনিট টাইম, ওকে। জেনারেল স্টাডিজের ওপর 25টা কোশ্চেন, 25টা মার্কস, 15 মিনিট টাইম। তাহলে টোটাল কোশ্চেন দিচ্ছে কত তোমাকে, 100টা কোশ্চেন দিচ্ছে। এবং দেখো এখানে কত মার্কসের পরীক্ষা হচ্ছে, 100 মার্কসে, এবং টাইমিং কত দিচ্ছে, 1 ঘন্টা, 1 ঘন্টা। চাও এই পরীক্ষা প্রস্তুতি, কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমরা তোমাদের ক্লাস দেবো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে। এবার দেখো
এই কোয়ালিফিকেশন কি লাগে, তুমি যে মাধ্যমিক পাস হও, উচ্চ মাধ্যমিক পাস হও এবং গ্র্যাজুয়েশন পাস হও, তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। আর সেম জিনিস, আবেদন করার সময় অতি অবশ্যই এই ডকুমেন্টসগুলো সঙ্গে রাখবে, পাসপোর্ট সাইজে একটা ফটো, ঠিক আছে, নিজের হাতে করা সিগনেচার, আধার কার্ডে বোথ সাইডের ছবি, এডুকেশন সার্টিফিকেট, কাস্টে আবেদন করলে কাস্ট সার্টিফিকেট দেবে এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। তাহলে আর দেরি কিসের, আমি যেটা বললাম, তোমাদের যদি আবেদন করতে চাইছো আবেদন করে দিও। মেয়েদের জন্য সেরা সেরা 3টে সরকারি চাকরি, যেটা ডিসেম্বরে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে। তাহলে দেরি না করে অতি অবশ্যই আজকে থেকে পড়াশোনা শুরু করো। আর এই 3টে বিজ্ঞপ্তির মধ্যে কে কোন বিজ্ঞপ্তির জন্য আবেদন করতে চাইছো কমেন্ট বক্সে জানিও, তাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে নিও। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে।